নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আমিও কিন্তু বেশ ভালো আছি। তোমাদের সকলের সুস্বাস্থ্যের কামনা জানিয়ে চলো আর একটা নূতন দিন শুরু করি। দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে, ঘরের কাজকর্ম বেশ অনেকটা হয়ে গিয়েছে। আর ছাদে এসেছিলাম গাছগুলোতে একটু জল দিতে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর তো, সেই কারণেই দুবেলা গাছগুলোতে জল দিচ্ছি। আর এই যে কয়েকটা কাঁচা টমেটো তুলে নিলাম। আজকে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আগে গাছ থেকে এগুলো তুলে নিয়ে যাই, তারপরে তোমাদেরকে বলছি। রান্না তো বেশ কিছুক্ষণ আগে শুরু করে দিয়েছিলাম। আর এই যে সর্ষে আর পোস্তটা বেটে নেব, চলো তাহলে রান্নার দিকে যাই। আর এই দেখো বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আর তোমরা তো বুঝেই গেছো যে আজকে কি রান্না করব। আজকে করে নেব কাঁচা টমেটো দিয়ে ডাঁটা পোস্ত। এই যে টমেটোগুলো কেটে নিয়েছি, ডাঁটা আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেগুনগুলোও কিন্তু আমার লাল লাল করে ভাজাও হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হতেই দিয়ে দিলাম আলুগুলো। যেহেতু একটা নিরামিষ রান্না করব তাই আর অন্য কোনো ফোড়ন দিলাম না। আর আলুগুলো কিন্তু আমি দিয়ে সুন্দর করে ভেজে নেব। ডাঁটাগুলো এখন দিচ্ছি না, ডাঁটাগুলো ভাজবো না, ডাঁটাগুলো একবারে কষানোর সময় দেব। আর আলুগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এই রান্নাটায় যেহেতু আমি কোনো হলুদ ব্যবহার করব না, তাই আর হলুদ দিলাম না। আর দিয়ে দিলাম টমেটোগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোগুলো একটু মজে আসে। আর এই যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়েছি লঙ্কা গুঁড়ো। আর তোমাদেরকে তো আগেই বললাম যে এই রান্নার মধ্যে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করব না। দেখো একটু মশলাটা নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো আলাদা করে কিন্তু ভেজে নিইনি। পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে মশলা থেকে, ততক্ষণ কষিয়ে নেব। সকল বন্ধুদেরকে মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার সকল বন্ধুদেরকে বলছি, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলো না কিন্তু। তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা আমার কষানো হয়ে গিয়েছিল, পরিমাণ মতো দিয়ে দিলাম জল। আর কিছুক্ষণ বাদে দেখো ফিরে এলাম, রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এই সময় কিন্তু ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটতে দেব যাতে বেগুনগুলোর মধ্যে লবণ ঝালটা পরিমাণ মতো চলে আসে সেইটুখানি। আর শুকনো শুকনো করে নাবিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব যে আজকে আমার ডাঁটা পোস্তটা কেমন হয়েছে। তবে বন্ধুরা তোমরা একবার অবশ্যই রান্না করে দেখো এইভাবে, খুব খুব সুন্দর লাগে এইভাবে নিরামিষ ডাঁটা পোস্ত। তোমাদের যদি ভাতে থাকে গরম, তাহলে কিন্তু মাছ মাংসের আর প্রয়োজন হয় না। আর অবশ্যই তোমরা রান্না যদি করো আমাকে জানিও কমেন্টে যে তোমাদের কেমন লাগলো। দেখো বন্ধুরা, আমি করে নিচ্ছি এখানে লাউ শাকের একটু ঝাল ভাজা। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বলবে যে অনুশ্রীদি তুমি প্রায়ই লাউ শাকের ঝাল ভাজা রান্না করো। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু একটা দুটো দিন বাদ ছাড়াই এই লাউ শাকের রান্নাটা করে থাকি। কারণ কি বলো তো, শাকটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আর যেহেতু গাছে হয়েছে তাই টাটকা জিনিস খাওয়ার আনন্দটাই আলাদা। তোমরা তো জানোই টাটকা জিনিস কত মিষ্টি লাগে খেতে। তাই একটা দুটো দিন ছাড়া ছাড়াই আমি এইভাবে রান্নাটা করে থাকি, বেশি তেল ঝাল মশলা না দিয়ে হালকা করে এইভাবে ঝাল ভাজা। তেলের ওপরে পেঁয়াজটা দিয়ে শাকটা তুলে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম কষিয়ে, ব্যাস রান্নাটা আমার হয়ে গেল। আর এই লাউ শাকের ঝাল ভাজাটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আর তোমাদের দাদাভাই এনেছিল মিষ্টি দই। ব্যাস এই দিয়ে আজকের দুপুরে লাঞ্চটা তো হয়ে যাবে। দুপুরের খাওয়া দাওয়া করতে এখন অনেক সময় আছে হাতে। স্নান টান করার আগে কিন্তু আমি এই যে গাছগুলো এনেছিলাম, তোমাদেরকে তো সে দেখিয়েছি আগের ভিডিওতে যে আমি নার্সারি থেকে বেশ কিছু অ্যাডেনিয়াম গাছ এনেছি। আর সেইগুলো দুদিন হলো
আনা হয়ে গেছে, আর সারও এনেছিলাম সঙ্গে, আমার কিন্তু দেয়া হয়নি। আজকে ভাবলাম সারগুলো দিয়ে, যেহেতু কাদামাটির একটু কাজ, তাই আগে গাছগুলো পরিচর্যা করে নেব, নিয়ে তারপরে স্নানে যাব। আর এই যে দেখেছো, আমি গোড়ার মাটিগুলো হালকা করে খুশে নিয়েছি। থেকে যখন গাছগুলো নিয়েছিলাম, দাদাভাই বলেছিলেন যে সার মাটি দিয়েই বসানো আছে। আসলে কি বলো তো বন্ধুরা, গাছ হচ্ছে আমার কাছে আমার সন্তান সমতুল্য, তাই পরের বাড়িতে খেয়ে কতটা পেট ভরেছে জানি না, তাই নিজেই আবার খাবার দিতে শুরু করেছি। জানি এটা একটু হাস্যবোধক, কিন্তু কিছু করার নেই বন্ধুরা, ওনারা কেমন সার খোল দিয়েছেন তার উপরে আমার বিশ্বাস নেই, তাই আমি নিজেই দিতে শুরু করে দিয়েছি। আর এই যে অল্প পরিমাণে মাটি কিন্তু উঠিয়ে নিয়েছি, দিয়ে সারটা দিয়ে নেব। এর মধ্যে নিমখোল, হাড়কুচি, যা যা সার থাকার দরকার সেগুলো আছে। আর এই যে অল্প পরিমাণে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু উপর থেকে হালকা করে মাটিটা দিয়ে নেব। এইভাবে প্রতিটা গাছে দেব। গাছগুলো বেশ কুড়িয়েও এসে গেছে, ফুলও ধরে গেছে। জানি এই সময় মাটি সারের সময় নয় দেওয়ার, এর অনেক আগেই দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমি লেট গাছগুলো কিনেছি, সেই কারণেই এখন মাটিটা আমি দিয়ে নিলাম। আর ওই যে বললাম, পরের বাড়িতে খেয়ে কতটা সন্তানের পেট ভরেছে জানি না, সেই কারণে মা হিসাবে আর একটু খেতে দিয়ে দিলাম। আর দুদিন কিন্তু ছাওয়ার মধ্যেই রেখে দেব, তারপরে রোদ্দুরে দেব। যেহেতু গাছটাও আমি নতুন এনেছি, আর একদম কিন্তু আমি রিপোর্ট করছি না, এই পটের মধ্যেই খালি সারটা একটু দিয়ে নিচ্ছি। আর সারটা দেওয়ার কারণে আজকের দিনটা ছাওয়ার মধ্যে রেখে দেব, কালকে একটু রোদ্দুরের দিকে দেব, তাও হালকা রোদ্দুরের দিকে দেব। আর যখন দেব সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, আর ফুলগুলো ফুটলে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি জানি আমার এই ছোট্ট ছাদ বাগান বা এই ছোটোখাটো গাছের পরিচর্যা তোমাদের খুবই ভালো লাগে। আর যদি ভালো লাগে তাহলে আরও একবার বলছি, একটি লাইক দিয়ে দিও আমার এই ছোট্ট গাছগুলোর জন্য। কয়েকদিন ধরেই আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল, সেই কারণেই। তো তবুও তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করে চলেছো, তার জন্য মন থেকে আরও একবার ধন্যবাদ না দিলে কিন্তু আমার নিজেকেই খুবই ছোট মনে হবে। তাই মন থেকে আরও একবার জানাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মতো তোমরা কারা কারা গাছ পাগল তা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের সঙ্গে দেখো কথা বলতে বলতে কিভাবে যে সময়টা চলে যায় তাও বুঝতে পারি না। আর দেখো আস্তে আস্তে কিন্তু গাছগুলো আমার প্রায় মাটি দেওয়া হয়ে গেছে, মানে সার মাটি দেওয়া হয়ে গেছে। তাহলে চলো ভিডিওটাও আমি এই পর্যন্তই রাখি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি।